প্রতিবেশীরা তারা তো ভালো চায় না, তারা লোকের যত সর্বনাশ হবে তাদের ততই ভালো। এই কথাই বলে না মা, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, বলে তো কি গো? আমরা বলি তো কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, কেন বলি কি গো মায়েরা? কেন বলো গো? কি জন্য বলো কারোর পৌষ মাস কারোর সর্বনাশ? কথাটা তো আমরা বলি, কিন্তু কেন বলি জানো কি? এই যে পৌষ মাস আমরা বলি যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, কেন বলি? আপনারা দেখবেন মা, আমরা তো এই পাড়া গ্রামে থাকি, তো এই গ্রামে দেখবেন অনেক বড় বড় পুকুর থাকে, তো কি গো পুকুর থাকে তো? এবার এই পুকুরে যখন দেখবেন খুব বৃষ্টি হয়, বর্ষাকালে যখন বৃষ্টি হয়, পুকুরের মৎস্যগুলো অর্থাৎ মাছগুলো পুকুরে থাকে, কি গো পুকুরে থাকে কি থাকে না? পুকুর থেকে চলে যায় তো। তা যে মালিক এত কষ্ট করে পুকুরে মাছগুলো চাষ করলো, তার সর্বনাশ হলো না লাভ হলো? কি লো? তার সর্বনাশ হলো। আর যে ব্যক্তিগুলো মাছগুলো ধরে ভালো করে রান্না করে খেলো, তাদের কি হলো? কি গো তাদের কি হলো? লাভ হলো না? তাহলে যে মালিক এত কষ্ট করে পুকুরে মাছ চাষ করলো, তার সব সর্বনাশ চলে গেল। আর যার মাছগুলো যারা পেল, তাদের কি হলো? পৌষ মাস হয়ে গেল, তাই তো? এই জন্য দেখো আমরা কথাই বলি কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, এটা আমরা বলি মা, কিন্তু এটা প্রচলন আছে সেই ইতিহাসের যুগ থেকে। কেন জানো? যারা একটু ইতিহাস পড়ে তারা জানে। আগেকার দিনে মা, তোমরা হয়তো অনেকে জানবে, জমিদারদের খাজনা দিতে হতো, তাই না? সে আমার মায়েরা যখন ঘুম পাড়ানো গান করতে বলতো না, খাজনা দিতে হবে কিসে? তা আগেকার দিনে জমিদারদের খাজনা দিতে হতো। আর কারা খাজনা দিত জানো? কৃতদাস। কৃতদাস মানে যারা কর্মচারী, মানে ওই মালিকের অধীনে যারা থাকতো। তা ওই মালিকের অধীনে যে জমিগুলো থাকতো, ওই কৃতদাসরা কি করতো? তারা কষ্ট করে নিজের পরিশ্রম দিয়ে ওই মাঠে ভালোভাবে চাষ করত। বিশেষ করে এই অঘ্রাণ মাসের শেষে নবান্ন উৎসব হয় না? হয়তো অঘ্রাণ মাসে ধানগুলো উঠলো, আর ধান ওঠার পরেই দেখবে অঘ্রাণ মাসের শেষে নবান্ন উৎসব পালন হয় তো। আর ঠিক যখন এই পৌষ মাসটা পড়ে যায়, দেখবে ওই জমিদারদের ঘরে কিন্তু ধান ভর্তি থাকে, তাই না? ধান ভর্তি থাকে, তো খাজনাগুলো দিতে হয়। আর যারা কৃষকরা এত কষ্ট করে এত পরিশ্রম করে যারা এই ধানগুলো চাষ করে, তাদের ঘর কি হয় গো? যা ছিল সেই শুনলেই থাকে। তাহলে যারা এত পরিশ্রম করে ধান চাষ করলো, তাদের ঘরে গিয়ে ধান থাকলো না। জমিদাররা দাদন নিয়ে, খাজনা নিয়ে, যদি 6 বস্তা ধান হয় 3 বস্তা 4 বস্তা নিয়ে নিল। আর যারা এত কষ্ট করে এত সার প্রয়োগ করে এত জমি নির্মাণ করে ধান চাষ করলো, তাদের ঘরে 2 বস্তা কি 1 বস্তা ধান পড়ে। তাহলে লাভটা হলো কাদের? জমিদার। তারা লাভই হয়ে গেল, তাদের পৌষ মাস হলো। সর্বনাশ হলো আমাদের মতো হতভাগা কৃতদাস। এই জন্য দেখবে বলবে কথায় কথায়, যদি কেউ খুব উন্নতি হয়, বলে কারোর এখন পৌষ মাস যাচ্ছে, কারোর এখন সর্বনাশ যাচ্ছে, বলি না আমরা? তো যাই হোক, এদিকে আজকের হীরাচন্ডাল মেয়েকে আমার করেছি কি, কোলের মধ্যে বসিয়ে নিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে সবরীকে বলছে, সবরী শোনো মা, কোনোদিনও আমার কাছে বা এই জগতে কারোর কাছে কাঁদবি না। কেন জানিস? এই জগতের লোকেরা তোকে কাঁদতে দেখে, তোকে দুর্বল দেখলে তোর ওই দুর্বল জায়গায় আরো আঘাত করবে, তোর ওই দুর্বল জায়গায় আরো আঘাত করবে। তাই মনে যদি কোনো কষ্ট থাকে, যে তোকে আঘাত দেবে না, যে তোর মনের কষ্ট মোচন করবে, সেই প্রভুর চরণ তুই আরাধনা করবি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবরী বাবার কথা মতো প্রতিদিন ভগবানের চরণে কাঁদে, কিন্তু ভগবানের কাছ থেকে মা কোনোদিনও কিছু চাই না। ও মায়েরা, আপনারা ভগবানকে ডাকেন তো? কি গো ডাকেন? ডাকতে তো হবে, না হলে ছেলের চাকরিটা হবে কিভাবে, তাই না? না হলে আমার মেয়ের সোনাওয়ালা জামাইওয়ালার সাথে বিয়ে হবেটা কি করে? আমরা
ভগবানকে ডাকি মা আমাদের চাওয়া পাওয়ার জন্য, তাই না? ও ঠাকুমা, ও ঠাকুমা, দেখো গল্প আর শেষ হয় না। তোমরা সবসময় গল্প করে যাবে, আমিও তো গল্প করছি, আমার গল্পটা একটু শোনো। আমি ভালো গল্প করছি, একটু শোনো, ভালো লাগে। এই যে সবরই মা প্রতিদিন ভগবানের চরণেই বসে কাঁদে, কিন্তু ভগবানের কাছ থেকে কোনোদিনও কিছু চাই না। কিন্তু আমরা কলির মানুষরা কত কিছু চাই বলো তো। ভগবান শোনো, এবছর যদি তুমি আমার মানে ছেলের চাকরিটা দিতে পারো, পরের বছর তোমার কাছে জোড়া পাঠাবো। বলি না মা, আমার মেয়ের যদি ভালো একটা সুপাত্র আসে, যদি কলকাতার দামি দামি অফিসে চাকরি করে, তাহলে কথা দিচ্ছি পরের বছর 1 কিলো বাতাসার হরিণ বলো তো। কিন্তু এটাই আমাদের তফাৎ আর ভক্তির মধ্যে তফাৎ। কেন? আমরা চাই কি তুমি আগে দাও, তারপরে আমি তোমায় দেব। আর ভক্ত কি বলে, দিতে আমায় হবে না কিছু, তোমার কি চাওয়ার তুমি আমার কাছ থেকে চেয়ে। যেমন ভক্ত ছিল মা, আপনারা সবাই জানবেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ দেবের শিষ্য ছিলেন, যার ছোটবেলায় নাম ছিল নরেন। ছোটবেলায় একদিন নরেনের মা নরেনকে ডেকে বলছে, নরেন জানা বাবা, আমাদের যে বড় কষ্ট, আমাদের যে বড় দুঃখ, শুনেছি তোর গুরুদেব যে ভগবানকে ডাকে, যে ভবতারিণী মাকে ডাকে, তিনি নাকি করুণাময়ী। জানো বাবা, আমাদের যে বড় দুঃখ, আমাদের যে বড় কষ্ট, জানা একদিন ওই ভবতারিণী মায়ের কাছ থেকে তুই কিছু চেয়ে নিতে পারিস না? নরেন গিয়েছে গুরুদেবের গৃহে। এই জায়গাটা আমি একটু মন দিয়ে আস্বাদন করবে। নরেন গুরুদেবের গৃহে গিয়েছে, দেখছে গুরুদেব রামকৃষ্ণ ঠাকুর আমার ভবতারিণী মায়ের সম্মুখে বসে মায়ের গুণগান করছে, নয়ন জলে কাঁদছে। নরেন গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব আমার মা বলল তোমার মা নাকি করুণাময়ী, তোমার মা নাকি ভক্তের মনের বাসনা পূরণ করে, তাই আজকে আমি তোমার মায়ের কাছে চাইতে এসেছি। ছুটে গিয়ে মায়ের পায়ে পড়েছে, মাকে ডেকে বলছে, মা শোনো, আমি ঈশ্বর বিশ্বাস করি না, আমি ভগবান বিশ্বাস করি না, কিন্তু আজকের আমার মা বললো বলে আমি তোমার চরণে এসেছি। মা গো, আমাদের যে বড় দুঃখ, আমাদের যে বড় জ্বালা, আমাদের যে গরিবের সংসার, মা দাও না মা, দিতে পারো না আমাদের এই কষ্ট তুমি মোচন করে দিতে, দিতে পারো না? কে জানো তাড়াতাড়ি করে বিবেকানন্দকে ডেকে বলল, নরেনকে ডেকে বলল, নরেন এই পার্থিব জগতে তুমি যা কিছু চাইবে, সেই পার্থিব জগতের এই জাগতিক জগতের সুখ কোনোদিনও সুখ দেয় না, সেই সুখ সবসময় তোমাকে দুঃখ দেবে। আর প্রকৃত যদি তুমি সুখ পেতে চাও, তুমি ভগবান চরণ আশ্রয় করো। চাইতে পারল না, ঘরে ফিরে গেল মা। মায় আমার নরেনের মুখটা দেখে বলছে, নরেন চেয়েছিস বাবা, যা মার কাছে চাইতে বলেছি না? চাইব, চাইতে পারলাম কোথায় মা? চাওয়ার আগে কি যেন একটা বলে উঠলো, এই জগতের সুখ নাকি সুখ নয়, প্রকৃত যোগ সুখ হলো নাকি পরমাত্মাকে ডাকা। পরের দিন নরেন আবার গিয়েছে, আবার গিয়ে মা ভগবানের চরণে বসেছে, মা ভবতারিণীর চরণে পড়েছে।
পড়ে বলছে, মা মাগো, তুই নাকি করুণাময়ী, তুই নাকি কৃপাময়ী, আমি তোর কাছে কোনোদিনও কিছু চাই নাই। আজ পর্যন্ত আমি তোর কাছে কোনো কিছু চাইনি মা, কিন্তু আজ আমি চাই, দিবি মা আমায়? মায়ের চরণ তলে সম্মুখে বসে মাকে ডেকে বলছে, মা তুই আমায় জ্ঞান দে, তুই আমায় বৈরাগ্য দে, তুই আমায় বিবেক দে, দে না মা, দে না আমায় জ্ঞান, দে না, দে না আমায় বৈরাগ্য দে না। কেঁদে কেঁদে মায়ের সম্মুখে কাঁদছে। পরম রামকৃষ্ণ ঠাকুর এসে বলছে, নরে এতদিন যে জাগনা, যে চেতনা তোর মধ্যে ছিল না, আজ সেই চেতনার উদ্ভব হয়েছে। আর তোকে মায়ের কাছে চাইতে লাগবে না, যা চাওয়া তুই পেয়ে গেছিস। মায়ের কাছে গিয়েছে, মা আমার ছেলের চোখের জল দেখে বলে, হ্যাঁ রে খোকা, কাঁদছিস কেন? জানো মা, আজও আমি মা ভবতারিণীর কাছে গিয়েছিলাম, আজও আমি মায়ের কাছে গিয়ে চেয়েছি। কি চেয়েছি জানো মা? আজ আমি ভবতারিণী মায়ের কাছে গিয়ে কি চেয়েছি জানো? আজ আমি মায়ের চরণে পড়ে কেঁদে বলেছিলাম, মা গো, তুমি আমায় জ্ঞান দাও, তুমি আমায় বৈরাগ্য দাও। নরেনের মা ছুটে গিয়ে নরেনকে কোলের মধ্যে বসে জড়িয়ে বলছে, খোকা, এতদিন যে জিনিসের অভাব ছিল তোর মধ্যে, আজ সেই ভক্তি ভাব তোর মধ্যে জেগেছে, আজ তোর মধ্যে সেই জ্ঞানের চেতনা জেগেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা তো মা ভগবানের কাছে চাই বিষয়বস্তু, আমাদের চাওয়া পাওয়া, আমার স্বামী নিয়ে, আমার সন্তানকে নিয়ে দুতলা বাড়ি আছে, তিনতলা বাড়ি করে দাও, কিন্তু কেউ কারোর নয়। এই জগতে মা কেউ কারোর হবে না। যতই তুমি ছেলে মেয়ের জন্য চেয়ে যাও, কেউ কোনোদিনও কারোর হবে না। তাই শাস্তি বলছে, কেউ তো কারো নয়, ভেবে দেখো কৃষ্ণ নাম তুমি করো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেউ তো কারো নয়, ভেবে দেখো কৃষ্ণ নাম করো তুমি। এই যে মা, আজকের আপনারা সবাই বসে রয়েছেন, কেউ আমাকে বলতে পারবেন, কেউ কি আমায় বলতে পারবেন যে কালকেরও আপনারা হরিনাম শুনতে পারবেন? কি গো মা, কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। এখানে আমার যে সমস্ত বাবারাও আছে, তারাও কেউ বলতে পারবে না যে আমরা হরিনাম কালকেরও শুনতে পারবো। কেন? কারণ ভগবান যদি কোনোদিনও যাওয়ার বাঁশিটা বাজায়, সবাইকে ছেড়ে আমাদের চলে যেতে হবে। যে ছেলেকে এত তুমি ভালোবাসছো, সে ছেলে তোমার সঙ্গে যাবে না। যে মেয়েকে তুমি এত ভালোবাসলে, সে তোমার সঙ্গে যাবে না। কেউ তোমার সঙ্গে যাবে না। যাওয়ার দিনে তোমার একটাই সঙ্গী, বলো হরি বল, হরি বল, হরি বল। তাই পদকর্তা বলছে, দেখো দেখো, কেউ তো কারো নয়, ভেবে দেখো কৃষ্ণ নাম তুমি করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভেবে দেখো কৃষ্ণ নাম করো তুমি।
ভেবে দেখো মন কৃষ্ণ নাম করো তুমি আশি লক্ষ জনে ভ্রমিয়া পেলে, আশি লক্ষ জনে ভ্রমিয়া পেলে কৃষ্ণ নামে অধিকার। নয়ন জলে কাঁদছি আর বলছে দয়াল কেউ তো কাঁদো নয়, ভেবে দেখো কৃষ্ণ নাম তুমি করো সার। নিতাই গৌর হরি বল।